পেন থেকে পেন্সিল, শিক্ষা থেকে চাষাবাদ। আমরা সকালে ঘুম থেকে উঠে থেকে রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যা কিছু ব্যবহার করি, যে সকল পরিষেবা গ্রহণ করি, তার প্রতিটি বিষয়ের সাথে যুক্ত রাজনীতি। আর এই রাজনীতির পিছনে থাকে এই রাজনৈতিক দলগুলি। আর এই রাজনৈতিক দলগুলি সমাজের দিশা ও দশা নিয়ন্ত্রণ করে। সাল 1885 বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজের হলঘরে তৎকালীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার জন্য প্রথমবার একটি রাজনৈতিক দল গঠিত হয়, যেটি হলো ভারতের জাতীয় কংগ্রেস। আজ বর্তমানে ভারতবর্ষে 6টি জাতীয় দল ও 57টি আঞ্চলিক দল বর্তমান। সংবিধান অনুযায়ী আমরা কোনো রাজনৈতিক দলকে সর্বাধিক অধিকতম ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসি এবং ক্ষমতাশীল রাজনৈতিক দলটি সমাজের কল্যাণের জন্য দায়বদ্ধ থাকে। এবার কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় টিকে থাকতে হলে পরবর্তী নির্বাচনে বিজয়ী হতে হলে তাকে জনগণের মনমতো কাজ করতে হবে, নতুবা পরবর্তী নির্বাচনে সে বিজয়ী হতে পারবে না। আর আজ বর্তমানের বাস্তবতা হলো এই যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় টিকে থাকার জন্য লড়াই করে, সমাজের মানুষের উন্নতির জন্য নয়। আর এই টিকে থাকার জন্য সমাজের মানুষের উন্নতির চেয়ে মানুষকে খুশি করে রাখা অত্যন্ত জরুরি, যেটা এই ক্ষমতাশীল প্রতিটি সরকার খুব যত্ন সহকারেই করে থাকে। আর তার জন্যই আমরা চলমান রেলওয়ের ডেভেলপমেন্টের বদলে বড় বড় হেডলাইনওয়ালা বন্দে ভারতের মতো ট্রেনের উদ্বোধনের কথা শুনতে পাই। আর তার জন্যই মৃতপ্রায় সরকারি স্কুলগুলির উন্নতির বদলে, সরকারি স্কুলের শিক্ষক নিয়োগের বদলে প্রতি মাসে 1000 টাকা অনুদান পাই। আর তার জন্যই সরকারি হাসপাতালে উন্নত পরিকাঠামোর সুন্দর পরিষেবার বদলে স্বাস্থ্যসাথী কার্ড পাই। আর এর জন্যই কৃষকের উৎপাদিত ফসলের সঠিক মূল্যের পরিবর্তে 4000-6000 টাকা অনুদান পাই। আর এর জন্যই কোটি কোটি টাকা খরচ করে রাজনৈতিক দলগুলির আইটি সেল দ্বারা পদপ্রার্থীগুলিকে মহিমামণ্ডিত করা হয়। আর এর জন্যই রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিষয়ে জ্ঞানহীন হওয়া সত্ত্বেও এই রাজনৈতিক দলগুলি সেলিব্রিটিদেরকে বেশি বেশি করে এমএলএ, এমপির মতো দায়িত্বশীল পদের টিকিট বিলি করে। আর জয়লাভের পর এদের কাজের নমুনা তো আমরা সকলেই কম বেশি জানি। সুতরাং লং টার্ম সাস্টেনেবল ডেভেলপমেন্টের বদলে ডাইরেক্ট মানি ট্রান্সফার দিয়ে মানুষকে খুশি করে রাখার রাজনৈতিক কলাকৌশল সম্পর্কে আমরা সকলেই পরিচিত, আর যেটা আজকের বর্তমান রাজনীতিতে তীব্রভাবে বিদ্যমান। আর এখন যদি তুমি মনে করো তৃণমূল সরকার ভালো নয়, বিজেপি সরকার ভালো নয়, অন্য XYZ দল ক্ষমতায় এলে আমাদের জীবনের বদলে যাবে, বা তুমি যদি মনে করো অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলে সমস্ত দুর্নীতি দূর করে একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবে, তো তুমি আবারও ভুল ভাবছো। কারণ প্রতিটি দল ক্ষমতায় টিকে থাকার জন্য কাজ করে, তোমার উন্নতির জন্য বা সমাজের উন্নতির জন্য নয়। সমাজের অধিকতর মানুষজন যতক্ষণ না ভাতার বদলে ভোট, টাকার বদলে ভোটের পরিবর্তে শিক্ষার বদলে ভোট, সরকারি সংস্থানগুলিতে উন্নত স্বাস্থ্য পরিষেবার বদলে ভোট, কৃষকের ফসলের সঠিক মূল্যের পরিবর্তে ভোট, যুব সমাজের রোজগারের পরিবর্তে ভোট, এলাকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পরিবর্তে ভোটকে বেছে নেবে, ততক্ষণ এই রাজনৈতিক দলগুলি দ্বারা সমাজের উন্নতি অসম্ভব। অর্থাৎ সামগ্রিকভাবে অধিকতর মানুষের এই দলগুলির থেকে চাহিদা না বদলালে এই রাজনৈতিক দলগুলির দ্বারা সমাজের উন্নতি অসম্ভব।